তাহলে শখের বিষয়ে আমরা কি পেলাম, যে যদি শখ হয় এবং একটা মত যদি আমার কাছে প্রবল হয়, তাহলে যে বিষয়টা আমার কাছে প্রবল বলে মনে হবে আমি ওইটার উপরে আমল করব। আর সালাত শেষে সালাম ফিরানোর পরে আমি দুইটা সাজদা করব। এই এর দলিল কি? সাহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা শাক্কা আহাদুকুম ফি সলাতিহি, ইযা শাক্কা আহাদুকুম ফি সলাতিহি ফালইয়াতাহাররা আস-সাওয়াব, ফালইয়াতাহাররা আস-সাওয়াব ফালইউতিম্মা আলাইহি সুম্মা লিয়ুসাল্লিম সুম্মা ইয়াসজুদ সাজদাতাইনি। যখন তোমাদের কেউ তার সালাতে সন্দেহ পোষণ করবে, সন্দেহ করবে, ইযা শাক্কা আহাদুকুম ফি সলাতিহি ফালিয়াতাহাররা আস-সাওয়াব, তাহলে তুমি সওয়াব বা কোনটা সঠিক ওইটা খুঁজো। দেখো যে তোমার যে এই শাকের বিষয়ে কোনটা তোমার কাছে সঠিক মনে হচ্ছে। যেটা সঠিক মনে হবে তোমার কাছে তুমি ওইটার উপরে আমল করো, ওইটার উপরেই সালাত কমপ্লিট করো। আর সুম্মা লিয়ুসাল্লিম, এরপরে তুমি সালাম ফেরাও, তারপরে সুম্মা ইয়াসজুদ সাজদাতাইনি, তারপরে দুইটা সিজদা করো। তাহলে হাদিসে পরিষ্কার এই বিষয় যে যদি আপনার সালাতে সন্দেহ দেখা দেয়, তাহলে আপনি কোনটা সঠিক ওইটা আপনি দেখেন। আপনার কাছে যেটা সঠিক মনে হবে, যে ধারণাটা প্রবল হবে, আপনি ওইটার উপরে ভিত্তি করে আপনার সালাত সম্পন্ন করে নেন, সালাম ফিরিয়ে নেন, তারপরে আপনি দুইটা সেজদা করেন। তাহলে সালাম ফিরানোর পরে এই ক্ষেত্রে দুইটা সেজদা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সন্দেহটা এমন 50-50, যে কোনোটাই প্রবল মনে হচ্ছে না, হয়তো 3 রাকাত বা 4 রাকাত, কোনোটাই প্রবল না, দুইটা ধারণাই সমান সমান। তাহলে এই ক্ষেত্রে কি করবেন? কমটাকে পূর্ণ করবেন। না আহসানতুম বারাকাল্লাহু ফিকুম। তাহলে আপনি যেটা নিশ্চিত ওইটাকে আপনি ধরে নেন। যেটা নিশ্চিত বলতে কি, যে মনে করেন যে এখন আপনার সন্দেহ দেখা দিছে যে 3 রাকাত কি 4 রাকাত, তাহলে নিশ্চিত কি 3 রাকাত, এটা তো নিশ্চিত। তাহলে আপনি নিশ্চিত যেটা মানে কম যেটা ওইটাকে আপনি ধরে নেন, কারণ কমটা নিশ্চিত, ওইটাকে ধরে নিয়ে আপনি আপনার সালাত পূর্ণ করে নেন। এই ক্ষেত্রে যে সহসজদা করবেন, সেই সহসজদাটা করবেন কখন? ক্বাবলা সালাম, সালাম ফিরানোর আগে সহসজদা করবেন, সালাম ফিরানোর আগে। না, এই রুকনগুলা যে কোনোটার বিষয় হতে পারে, যে কোনোটার বিষয়, রুকুনের বিষয় হোক, সুন্নার বিষয়ে হোক। আমি 4 রাকাত পড়লাম কি 3 রাকাত পড়লাম, এটা তো আমার রুকুনের বিষয় ডাউট, কারণ একটা রাকাত এটা তো আমার পুরা কয়েকটা রুকুন মিলে একটা রাকাত হচ্ছে আমার, কিন্তু এটা নিষ্ক আমার সন্দেহ। এই সন্দেহটা যদি আমার একটা দিক প্রবল হয়, যেমন একটা সন্দেহ, একটা বিষয়ে সন্দেহ হচ্ছে আমার 40% আর একটা 60%, তাহলে 60% যেটা ওইটাকে আমি সঠিক মনে করে নেব এবং ওইটার উপরে ভিত্তি করে আমি আমার সালাত সম্পন্ন করে দেব। তারপরে আমি সহসজদা দেব এবং সেই সহসজদা হবে আসসালামু আলাইকুম এইখান তো এই ক্ষেত্রে আমি সহসজদা করব কখন? বাদাস সালাম, সালাত কমপ্লিট করার পরে আমি সালামের পরে দুইটা সহসজদা। যদি সন্দেহ হয়, সেটা রুকুনের বিষয় হোক, ওয়াজিবের বিষয় হোক, সন্দেহ হয় এবং এই সন্দেহটা আমার 50-50, এটা হতে পারে ওইটা হতে পারে, এই ক্ষেত্রে কম যেটা ওইটাকে সঠিক ধরে আমি আমার সালাত সম্পন্ন করে নেব এবং এই ক্ষেত্রে সালাম ফিরানোর আগে দুইটা সহসজদা করব। বুঝা গেছে না? মানে আপনি মনে করেন যে এখন আপনি দেখলেন যে আমি 4 রাকাত পড়ছেন কি 3 রাকাত পড়ছেন, এই বিষয়ে আপনার সন্দেহ, তাহলে এই ক্ষেত্রে আপনি কোনটা ধরে নেবেন? 3 রাকাতটা আপনি ধরে আপনি সালাত কমপ্লিট করবেন। এই ক্ষেত্রে সহসজদা করবেন আপনি ক্বাবলা সালাম। হ্যাঁ, সহসজদা করে শেষ। হ্যাঁ, সহসজদা করে আপনি সালাম ফিরিয়ে নেবেন। সহসজদার পরে আপনি একদিকে সালাম ফিরান না 2 দিকে ফিরান, অথবা না ফিরাইলেও এটা অসুবিধা নেই, সব বিষয়ে কি আছে, জায়েজ। তবে সহসজদার পরে সালাম ফেরানো উত্তম। যেমন এর উদাহরণ হচ্ছে যে একটা লোক আসরের সালাত পড়ছে, এখন একটা রাকাতে তার সন্দেহ হলো যে এটা আমার দ্বিতীয় রাকাত না তৃতীয় রাকাত, তাহলে সে কোনটা ধরে নেবে? এবং দুইটা ধারণাই সে কোনোটাই কি করতে পারছে না, এর মধ্যে কোনো ধারণাই প্রবল না, তার দুইটাই সমান সমান, তৃতীয় রাকাত হতে পারে, তৃতীয় রাকাত হতে পারে, তাহলে এটাকে ধরে নেবে সে দ্বিতীয় রাকাত, ধরে সে বাকি 2 রাকাত আরো সালাত পড়ে তার সালাত সম্পূর্ণ করবে এবং এই ক্ষেত্রে সালাম ফিরানোর আগে সহসজদা করবে। না এবং এর দলিল কি? এর দলিল হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সহিহ মুসলিমের হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা শাক্কা আহাদুকুম ফি সলাতিহি ফালাম ইয়াদরি কাম সাল্লা সালাসান আম আরবা'a ফালিয়াতরাহি শাক ওয়াল ইউবনি আলা মাস্তাইকান সুম্মা ইয়াসজুদ সাজদাতাইন ক্বাবলা আন ইউসাল্লিমা। দলিল একদম সুস্পষ্ট। প্রথম বিষয় আমরা দলিল কি পাইছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে যদি তোমার শক হয় তাহলে তুমি ফালিয়াতাহাররাস সাওয়াব, কোনটা সঠিক ওইটা খুঁজো। যদি তোমার কাছে একটা সঠিক বলে প্রবল ধারণা হয়,
তাহলে তুমি ওইটার উপরে ভিত্তি করে তোমার সালাত আদায় করে নাও এবং সালাম ফিরানোর পরে তুমি দুইটা সাজদা করো। আর এই ক্ষেত্রে কি বলছেন যে ইদা শাক্কা আহাদুকুম ফি সালাতি, যখন তোমাদের কেউ তার সালাতে সন্দেহ পোষণ করবে, ফালাম ইয়াদরি কাম সাল্লা সালাসান আমার বান, সে 3 রাকাত পড়ছে না 4 রাকাত পড়ছে বলতে পারছে না, তাহলে কি করবে? ফালিয়াত্রাহিশ শাক, সে তার সন্দেহকে দূর করে দেবে। কি ওয়ালিয়ুবনি আলা মাস্তাইকান, যেটা নিশ্চিত ওইটার উপরে সে তার সালাতকে ভিত্তি করবে, যেটা নিশ্চিত ওইটার উপরে ভিত্তি করবে। তা এখন নিশ্চিত কোনটা? আমার 2 এবং 3-এর মধ্যে আমার সন্দেহ, 1-এর মধ্যে তো আমার সন্দেহ নেই, যে 1 রাকাত আমার কমপ্লিট হয়ে গেছে, এটা তো নিশ্চিত। তাহলে এখন আমার সন্দেহটা হচ্ছে 2 এবং 3-এর মধ্যে। তাহলে 3 হয়তো নাও হতে পারে, কিন্তু 2টা তো হবেই। তাহলে ওইটাকে আমি 2 মনে করে ওয়ালিয়ুবনি আলা মাস্তাইকান, যেটা ইয়াকিনি এবং যেটা সুনিশ্চিত, ওইটার উপরে ভিত্তি করে সে যেন তার সালাত আদায় করে নেয়। সুম্মা ইয়াসজুদ সাজদাতাইনি, এরপরে সে যেন 2টা সাজদা করে কাবলা আন ইউসাল্লিমা, সালাম ফিরানোর আগে। তাহলে কি হবে? এই ক্ষেত্রে সে সালাম ফিরানোর আগে 2টা সাজদা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সাজদার কারণে কি হবে? ফাইন কানা সাল্লা খামসান শাফা'না লাহু সালাতাহু বা শুফি'না লাহু সালাতুহু। তাহলে এই 2টা সাজদা, সে মনে করেন যে সে 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত, এটা নিয়ে তার সন্দেহ, বা 2 রাকাত না 3 রাকাত, এটার উপরে তার সন্দেহ। এখন সে মনে করেন যে এটাকে 2 রাকাত মনে করে সে আরো 2 রাকাত পড়লো, অথচ আসলে বাস্তবে ঘটনাটা কি হয়েছিল যে 3 রাকাত হয়েছিল, আরো 2 রাকাত পড়ছে, এখন তার সালাত হয়ে গেছে 5 রাকাত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন 2টা সাজদা দেওয়ার মাধ্যমে তার ওই সালাতগুলো জুড় হয়ে যাবে। বেজুড় হয়ে গেছে তো 5 রাকাত, ওই সাজদা তার সালাতকে জুড় বানিয়ে ফেলবে। আর যদি কি হয়, যদি তার সালাত ঠিকই থাকে, যে সে 2 রাকাত ঠিকই পড়ছে 2 রাকাত, হ্যাঁ, তাহলে সহজদা 2টা দিল কেন? তারগীমান লিশ-শাইতান। আহসান, বারাকাল্লাহু ফিক। এটা শয়তানকে সমুচিত শিক্ষা। হ্যাঁ, ওয়া ইন কানা সাল্লা ইতমামান লিআরবাইন কানাতা তারগীমান লিশ-শাইতান, তাহলে তার এই 2টা সাজদা হবে তারগীমান লিশ-শাইতান। এইটার একটা উদাহরণ, যেমন দেখেন যে একটা ক্রিটিক্যাল উদাহরণ, একজন লোক আসলো সালাতে শরীক হলো এই অবস্থায় যে ইমাম রুকুতে, এটা যেমন প্রায় হয়, ইমাম রুকুতে, ওই সময় আপনি গিয়ে ঢুকছেন, আল্লাহু আকবার বলে গেছেন আপনি রুকুতে, ওই এর মধ্যে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠছেন। এখন সন্দেহ দেখা দিয়েছে যে আমি রুকু পাইলাম কি পাইলাম না, আমি রুকু পাইছি কি পাইছি না। তো প্রথম কথা হলো যে যখন কেউ সালাতে যাবে, সে ইমামকে রুকু অবস্থায় পাইল, এই অবস্থায় সে যেন কোনো ক্ষেত্রে অবস্থাতেই তাড়াহুড়ো না করে, বরং তার করণীয় হলো কি, সে একদম ধীরে স্থিরে তাকবীরে তাহরিমা বলে তারপরে সে রুকুতে যাবে, কারণ তাকবীরে তাহরিমা রুকুন। অনেকে আছে আল্লাহু আকবার, ইমাম রুকুতে বেচারা ওই রাকাত ধরার জন্য কি করে, ইমাম রুকুতে দ্রুত গিয়ে আল্লাহু আকবার বলে সোজা রুকুতে, তার সালাত কিন্তু বাতিল। যে ও দৌড়ে গেছে, এটা তো একটা বিষয়, ওইটা তো একটা সুন্নাহর খেলাফ করছেই। তারপরে দ্বিতীয় কাজ কি, যে এখানে তাকবীরে তাহরিমা বলে যেটা দরকার ওইটা সে বলেনি, সে আল্লাহু আকবার বলে শুধু রুকুতে চলে গেছে, সালাত হবে না। হ্যাঁ, এইটা মাস্ট করতে হবে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে তারপরে তার পরেরটা যদি সে নাও বলে তাহলে তার কি মিস হলো, ওয়াজিব। কিন্তু প্রথমটা তাকে অবশ্যই করতে হবে। তো এখন দৌড়ে গিয়ে ইমামকে রুকুতে দৌড়ছে, এখন ইমামকে এই অবস্থায় যদি কেউ রুকুতে পায়, আল্লাহু আকবার বলে সে রুকুতে গেছে, ইমাম রুকু অবস্থায় গিয়ে ইমামকে পাইছে, তখন তার অবস্থা হবে 3টা অবস্থার যে কোনো একটা। একটা হলো যে সে নিশ্চিত যে ইমামকে রুকুতে সে পাইছে, যদি নিশ্চিত হয় তাহলে কি, তাহলে সে তার সালাত হয়ে যাবে, পুরা রাকাতে সে পেয়ে গেল। আরেকটা বিষয় হচ্ছে সে নিশ্চিত যে সে রুকুতে যাওয়ার আগে ইমাম রুকু থেকে মাথা উঠাই নিছেন, তাহলে তাকে নিশ্চিতভাবে ধরে নিতে হবে যে তার রাকাত 1 রাকাত চলে গেছে, ওই হিসাবেই তার সালাত পূর্ণ করতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে, তাহলে 2টা বিষয় পেলাম, একটা হচ্ছে যে দৌড়ে গিয়ে ইমাম সাহেবকে রুকুতে ধরছে, নিশ্চিত সে রুকু কি পাইছে, ইমাম সাহেবকে রুকুতে পাইছে, তাহলে সে রাকাত পেয়ে গেল। আরেকটা হলো যে সে নিশ্চিত যে তার রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব রুকু থেকে মাথা উঠাই ফেলছেন, তাহলে নিশ্চিতভাবে তার এই রাকাত চলে গেল। আরেকটা বিষয় হচ্ছে যে এমন অবস্থায় পাইছে যে সে এখন বুঝতে পারতেছে না যে আসলে রুকুতে ইমামকে পাইলাম কি পাইলাম না, সমস্যা এই জায়গাতেই। শাক, তার শখ হচ্ছে যে আমি ইমামকে রুকুতে ধরতে পারলাম কি পারলাম না। এই অবস্থায় যদি তার কাছে এই ধারণাটা প্রবল হয়, ওই যেটা আগে আমরা যেটা বললাম যে তার কাছে 2টাই শক্ত, যে আমি ইমাম সাহেবকে রুকুতে পাইছি কি পাইনি, তার ধারণা প্রবল যে আমি রুকুতে পাইছি, এটা তার প্রবল ধারণা, তাহলে সে কি করবে, সে রাকাত পাইছে ধরে নিয়ে তার সালাত আদায় করবে এবং সালামের পরে 2টা সাজদা দেবে। আরেকটা বিষয় হলো যে পাইছে কি পাইছে নি, পায়নি,
এই বিষয়টাতে সে সন্দিহান এবং কোনোটাই তার কাছে প্রবল না, দুইটাই সমান সমান, ধারণাটা সমান সমান। এই ক্ষেত্রে সে কি করবে, পায়নি ধরেই সে ওই এক রাকাত পূর্ণ করবে এবং সালামের আগে দুইটা সেজদা দেবে। সালামের আগে একবার দেন আবার না, ওইটা ওইটা না না, এটা নাই এগুলো আমরা বাক্কা আগে গেছি গিয়া, বুঝছেন, এর বাদে ইগনেন ভাই বাপ নাই এখন নাই। সাহস সেজদা, সাহস সেজদা দিতে হবে। ওয়াজিব যদি অনিচ্ছাবশত এটা কি হয়, ভুলবশত বা বেখেয়াল বশত যদি মিস পড়ে, তাহলে সাহস সেজদা দিতে হবে। এবং সেটা কখন করবে? এখন এই ক্ষেত্রে যে সে ইমামকে রুকুতে পাইছে কি পাইছে না, এই বিষয়টা তার সন্দেহ এবং কোনো সন্দেহে তার কাছে প্রবল না। এই ক্ষেত্রে পায়নি বলেই ধরে নিতে হবে এবং এটার উপরেই সে সালাত পূর্ণ করবে। এখন সালামের পূর্বেই তাকে সাজদা করতে হবে, কিন্তু এখানে একটা বিষয় আছে, যদি এই ক্ষেত্রে কোনো কিছু তার মিস না পড়ে থাকে, যদি কোনো ওয়াজিব যদি তার বাদ না পড়ে, তাহলে তাকে সাজদা দিতে হবে না। কোনো ওয়াজিব যদি তার বাদ না পড়ে, এখন কি, যেমন সে ইমামকে গিয়ে রুকুতে পাইছে কি পাইছে কি পায় নাই, এই বিষয়ে কি তার সন্দেহ, সে পায়নি ধরেই কি করছে, সালাত ওই রাকাত সে আদায় করছে, পায়নি ধরেই সে সালাত আদায় করছে। এই জায়গাতে যদি তার যেহেতু কোনো কিছু তার কি পড়েনি, বাদ পড়েনি, সালাতের সবটুকু তো, কারণ একটা রাকাত তো সে পুরাটাই পড়ছে, ইমাম সালাম ফিরানোর পরে সে দাঁড়িয়ে কি করলো, এক রাকাত পড়লো, এই ক্ষেত্রে তার কোনো কিছু বাদ পড়ছে, কোনো কিছু বাদ পড়েনি, তাহলে এই ক্ষেত্রে তাকে সহসেজদা দিতে হবে না। এই ক্ষেত্রে তাকে সহসেজদা দিতে হবে না। সহসেজদা দিতে হবে কোন জায়গায়, এই দুইটার মধ্যে পার্থক্য এই জায়গাতেই। সন্দেহ তার দুইটাই কিন্তু সমান সমান, কিন্তু তার কোনো একটা ওয়াজিব বাদ পড়ে গেছে, কোনো একটা ওয়াজিব তার বাদ পড়ে গেছে। যেমন একজনের তার যেমন যেমন ধরেন আপনি যে দ্বিতীয় রাকাতে সে তাশাহুদে বসছে কিনা, উদাহরণটা দেখেন, দ্বিতীয় রাকাতে তাশাহুদে বসছে কিনা তার সন্দেহ, এবং দুইটা সন্দেহই কিন্তু 50-50। সে ধরে নিল যে আমি বসিনি, তাহলে এই ক্ষেত্রে সে কি করবে, সহসেজদা দেবে এবং এটা কাবলাস সালাম। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝে গেছে তো, আপনি বুঝান। পাইনি, ওইটা তো আমি পুরা এক রাকাত পড়ে নিচ্ছি, আমি পাইনি, ওইটা ধরে আমি পুরা এক রাকাত পড়ে নিচ্ছি, তো ওইখানে তো আমার কোনো কিছু মিসিং নেই, আমার সহসেজদা দিতেই হবে না, যদিও আমার সন্দেহ ছিল, কারণ আমি তো এটা সালাদটা পুরা করে নিয়েছি, এটাতে আমার কি হয়ে গেছে, সন্দেহের কারণে আমি পুরা এক রাকাত নতুন করেই আমি পড়ছি, আমার তো আর কিছু ভুল হয়নি। হ্যাঁ, বুঝেনি। এখানে আপনার সন্দেহ হলো যে 60-40 কি হচ্ছে যে আপনার, যে আপনি কি পাইছেন, আপনি পাননি, 60% হচ্ছে যে আপনি পাননি বলেই তো আপনি কি করলেন, পুরা এক রাকাত আপনি পড়লেন, তো ওই যে এক রাকাত আপনি পড়লেন ওইখানেই তো আপনার সজদা হচ্ছে। যদি ওইখানে আপনি আসলে পেয়ে থাকেন, তারপরেও আপনি যদি পড়েন, তো ওই সজদাগুলোই কিন্তু শয়তানের নাকে খত হচ্ছে, যে তুই আমার এই সন্দেহ তৈরি করার কারণে এই এক রাকাত আমি হয়তো আমার রবকে আরো বেশি সেজদা করছি, যেটা তুই করিসনি, তো ওইটাই তো নাকে খত হচ্ছে, এক্সট্রা আমার আরো দুইটা দিয়ে করার দরকার হচ্ছে না। ক্লিয়ার তো? তো এই হলো এই যে মানে সাজদায়ে সাহর যে ক্ষেত্র এবং সাজদায়ে সাহর বিষয়ে মূল আহকাম কিন্তু এগুলাই। এর সাথে যেমন আরো কিছু মাসআলা যেগুলো এই যে শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করছেন, যে একজন সালাতের মধ্যে তার শখ হয়েছে 60-40 অথবা 70-30, এবং সে তার 70-30 ওই নীতির উপরে ভিত্তি করেই সে কি করছে, তার সালাদটা পূর্ণ করছে। আবার ওই সালাতে থাকাকালীন সময় তার কি হয়েছে, এই বিষয়টা মনে পড়ে গেছে যে আমি যেটা করছি এটা ঠিকই করছি, সালাতে আমি বাড়াই আনি কমাই আনি, তাহলে এই ক্ষেত্রে ওই যে যেটা আপনার প্রশ্ন, তাহলে এই ক্ষেত্রে কি হবে, সজদা দেয়া লাগবে না। সালাতে থাকতেই আমার মনে পড়ে গেল যে ধরেন একজনে আমি 3 রাকাত পড়ছি কি 4 রাকাত পড়ছি, 2 রাকাত পড়ছি কি 3 রাকাত পড়ছি, এই বিষয়ে আমার সন্দেহ হচ্ছে, 60% কি আমি 3 রাকাত পড়ছি, বা 60% ধারণা আমি 2 রাকাত পড়ছি, আমি ওইটার উপরে ভিত্তি করেই আমি কি করতেছি, আমার নামাজ কমপ্লিট করছি। সালাতে থাকাকালীন অবস্থায় আমার মনে পড়ে গেল যে না আমি ঠিকই 2 রাকাত পড়ছি, যেটা করছি ঠিকই করছি, তাহলে এই ক্ষেত্রে আর কি নেই, সাজদা করতে হবে না। কিন্তু এর আগে আমরা কি বলছি, যে আপনার 60% বা আপনি আপনার প্রবল ধারণার ভিত্তিতেও যদি সালাত আদায় করেন, তারপরে আপনি কি করবেন, সজদার পরে 2টা সেজদা আপনি করবেন, কিন্তু কারণ তখন আপনার শখ যায়নি, আপনি শখ নিয়ে সালাত আদায় করছেন। আর এখানে হচ্ছে কি যে সালাতের ভিতরেই আপনার শখটা ক্লিয়ার হয়ে গেছে, অতএব আপনাকে আর সজদা করতে হবে না। তবে এই জায়গাতেও ইখতিলাফ
কেউ কেউ বলছেন যে না, এখানেও আর 2টা সাহসিদা দিয়ে দিলে শয়তানের নাকে খত দেওয়া হয়ে গেল। হ্যাঁ, 3 রাকাত পড়লো আমার পাশে 4 রাকাত যদি আমি হুম, তাহলে তো আমি কমপ্লিট করলেন এখানে আমার সাহসিকতা সালাম ফিরানোর পরে। জি, তো এই জায়গাতে যে যখন সালাতের মধ্যেই আমার কাছে আমার সন্দেহ কেটে গেল, তো এই ক্ষেত্রে মানে এই যে কি যেটা আর কি বেশিরভাগের, এটা হচ্ছে এই বিষয়ে বেশিরভাগের অভিমত। তবে কেউ কেউ বলছেন যে এই জায়গাতেও সহসজদা দেয়া উত্তম তারগীমান লিশ-শাইতান, এবং এই বিষয়ে তারা দলিল ওই যে আগের যে হাদিস, যেটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস সহিহ মুসলিমের, যে যদি তুমি 5 রাকাত বেশি পড়ে ফেলো তাহলে এটা তোমার সহিহ সজদাগুলো তোমার সালাতকে জুড় করে ফেলবে, আর জুড় বানিয়ে ফেলবে। আর যদি এটা কি হয়, তোমার সালাত যদি সঠিক থাকে তাহলে সেটা হবে তারগীমান লিশ-শাইতান। ওই দলিলের উপরে ভিত্তি করে কেউ কেউ বলছেন যে এই জায়গাতেও যদিও সন্দেহ নামাজের ভিতরেই কেটে যায়, তারপরে আপনি সহিহ সজদা দিয়ে দেবেন, এটা হবে তারগীমান লিশ-শাইতান। তো শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহর কাছে এই অভিমতটাই প্রবল। শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহর কাছে এই মতটাই যে 2টা সাজদা দিয়ে দিবে, এর পিছনে দলিল ওই ওই হাদিসটাকে দলিল হিসাবে পেশ করা হয়েছে। এবং দ্বিতীয় বিষয় উনি যেটা বলছেন যে অ্যাটলিস্ট তুমি সালাতের কিছু অংশ তো সন্দেহ নিয়ে পড়ছো, যদিও সালাতের মধ্যেই তোমার ওই সন্দেহটা দূর হয়ে গেছে, কিন্তু কিছু সালাত তো তুমি আদায় করছো কি নিয়ে, ওই সন্দেহ নিয়ে, যে কারণে ওই কারণে তুমি কি করবা, 2টা সহজ সাজদা দেবা। এবং এই অভিমতটা ওনার কাছে জুড়ালো, এবং এইটাই আমি এটার উপরেই আমল করি। হ্যাঁ, এবার বলেন যে এটা কখন হবে, যদি কোনো বিষয়ে শাক হয়, এবং এই বিষয়ে কোনো সালাতের মধ্যে যদি শাক হয়, এবং আমি যদি প্রবল ধারণার উপরে ভিত্তি করে আমার সালাত আদায় করে নেই, যে ধারণাটা আমার কাছে প্রবল, ওইটার উপরে ভিত্তি করে আমি আমার সালাত আদায় করে নেই, তাহলে এই ক্ষেত্রে আমার সহসেজদা দিতে হবে কখন, সালামের পর। তো এখানেও আমি কিন্তু ওই প্রবল ধারণার উপরে ভিত্তি করেই তো আমি আদায় করছি, প্লাস সালাতের মধ্যেই আমি বুঝছি যে যেটা করছি ঠিকই করছি। তো এই জায়গাতে আমরা কি করব, সাহু সাজদা যদি দেই তাহলে সেটা দেব সালামের পরে, আর যদি আপনি নাও দেন তাহলে আপনার পক্ষে উলামায়ে কেরামদের অভিমত আছে। অতএব কেউ কাউকে বাতিলপন্থী বলে আখ্যায়িত করবেন না। আচ্ছা, এখন ওই যে এই যে মাসালাটা, যেটা ওই যে কে বলছিলেন, যেটা যে ইমাম যদি ভুল করে সেজদায় সহু সেজদাতে আগে কিংবা পরে দেওয়ার বিষয়ে, তাহলে আমরা কি করব, প্রশ্নটা কাটছিল না। এই বিষয়ে দলিল হচ্ছে যে ইমাম যখন ভুল করবেন সহু সেজদা ইমাম সাহেব করে, আমাদের কাজ হচ্ছে ইমামের অনুসরণ করা। আর এ বিষয়ে দলিল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে ইমাম বানানো হয়েছে যাতে তার অনুসরণ করা হয়। ফালা তাখতালিফু আলাইহি, অতএব তার বিরুদ্ধাচরণ করো না, তার বিপরীত কিছু করো না, ইমাম যা করবে তুমি তাই করো। ইদা কাব্বারা ফাকাব্বিরু, এরপরে এই যে যখন সে তাকবীর দিবে তুমি তাকবীর বলো, ওই যা সাজাদা ফাসজুদু, যখন তিনি সাজদা করবেন তুমি সাজদা করো। মানে ইমাম যা করবেন ইমামের অনুসরণ করতে বলা হয়েছে, অতএব আমরা ইমামের অনুসরণ করব। এখন ইমাম যদি ধরেন কাবলাস সালাম কিংবা বাদাস সালাম, ইমাম যখন সহজ সেজদা করবেন আপনিও তখন সহজ সেজদা করবেন, ইমামের অনুসরণ করতে হবে ওই দলিলের ভিত্তিতে, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। তবে যদি এখানে একটা বিষয়, যে যদি আপনি মসবুক হয়ে থাকেন, আপনি সালাত 1 রাকাত বা 2 রাকাত পড়া হয়ে গেছে, ওই সময় এসে আপনি সালাতে শরীক হয়েছেন, তাহলে এই অবস্থায় কি করবেন, আপনি সাজদায়ে সাহুতে ইমামের অনুসরণ করবেন না, সাজদায়ে সাহু আপনি আপনার ইচ্ছা মতো করবেন। এই ক্ষেত্রে যেহেতু আপনি স্বাধীন, অতএব সেখানে আপনি সুন্নাহ অনুযায়ী আপনাকে সাজদায়ে সাহু করতে হবে। এই বিষয়টা বুঝছেন না? বিষয়টা মনে করেন যে ইমাম ভুল করছেন, আপনি দ্বিতীয় রাকাতে এসে শরীক হয়েছেন, 1 রাকাত আপনার মিসিং, ইমাম সালাম ফিরানোর আগেই হয়তো উনি একদিকে সালাম ফিরিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে মানে তাশাহুদ পড়ে উনি কি করতেছেন, এই যেটা আমাদের সমাজে যেটা প্রচলিত, উনি ওইভাবেই সাজদায়ে সাহু করতেছেন। এখন এই জায়গাতে আপনি কি করবেন, আপনি ইমামের সাথে সাহু সাজদা করছেন না, আপনি আপনার যে মিসিং রাকাত যেটা ওইটা আপনি পূর্ণ করতেছেন। আপনি তো আপনার 1 রাকাত আপনার পড়েননি, আপনি ওই রাকাত কি করবেন, আপনি পুরা করবেন। এখন কথা হচ্ছে যে ইমাম যে ভুলটা করছেন, সেই ভুলটা কি করছেন, ইমাম যে মানে যে সাহু সিজদা করলেন, ওই ভুলটা কি এমন কোনো ভুল যে ভুলের কারণে সালাতের ভিতরে সালাম ফিরানোর আগে সাহু সিজদা করতে হয়, এরকম ভুল না, এমন কোনো ভুল যে ভুলটা হচ্ছে যে ভুলের কারণে সালাম ফিরানোর পরে আমাকে সাহু সিজদা করতে হবে, কোনটা এটা আমি জানি না। এখন এই শখের মধ্যে আপনি কি করবেন, ইমামকে তো অনুসরণ আমি করতে পারছি না, ইমামকে তো আমি ইমামের অনুসরণ করলে তো ইমামের সাথে আমাকে সাহু সিজদা করতে হবে, আমি তো ইমামের সাথে সাহু সিজদা করছি না। আচ্ছা,
তাহলে এই জায়গাতে কিছু বিষয় হলো আমাকে দেখতে হবে যে ইমাম সাহেব, একটা বিষয় আমরা মাসআলা আগেই বলছি যে ইমাম যদি দাঁড়িয়ে আরো এক রাকাত পড়তে শুরু করেন, যে তার হয়তো রাকাত মিসিং, যে কারণে উনি কি করছেন, এক রাকাত পড়ছেন, পড়ার পরে উনি সাহু সিজদা করছেন, এক রাকাত পড়ে উনি সাহু সিজদা করছেন, তাহলে এই জায়গাতে বোঝা গেল যে ওনার সাহু সিজদার কারণটা কি, সালাতে নাকস, উনি কম করছেন, কম করার কারণে উনি সাহু সিজদা করছেন, ওইটা কভার করছেন, তারপরে উনি সাহু সিজদা করছেন। তো আমি জানি যে এই ক্ষেত্রে আমাকে সাহু সিজদা করতে হবে বায়দা সালাম। ইমাম যদিও কামলা সালাম করছেন, তাহলে আমি কি করব, আমি আমার ওই এক রাকাত পুরা করে তারপরে আমি আমার বায়দা সালাম আমি সাহু সিজদা দিব। যদিও ইমাম দিচ্ছেন, ইমাম তো সর্বাবস্থায় এই তো দিচ্ছেন সালাতের মধ্যেই, হ্যাঁ, তা আমি দেব সালাতের বাইরে। কিন্তু এখন হয়তো ওয়াজিব, ইমামের ওয়াজিব ছুটে গেছে, স্থান চেঞ্জের পরে বেচারার মনে পড়ছে, যে কারণে হয়তো উনি কি করতেছেন, সাহু সিজদা দিচ্ছেন, কিন্তু আমি তো বুঝতেছি না যে কি কারণে। এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে কি করা, আমি সাহু সিজদা করবো তো অবশ্যই, যেহেতু ইমাম সাহু সিজদা করছেন আমাকেও সাহু সিজদা করতে হবে। সেটা আমি কোন জায়গায় করব, কারণ আমি আমার সাহু সিজদার বিষয়ে আমি স্বাধীন। কাবলা সালাম না বায়দা সালাম, আমি তো জানি না ইমাম কি ভুল করছে। করলে চলবে না, করলে চলবে বা হ্যাঁ? যদি এটা বললে হয় তাহলে তো পরে দেওয়া হচ্ছে ইমাম হ্যাঁ ইমাম হ্যাঁ কিলাত তো না হ্যাঁ ওয়াজি এটি বলে তো আমরা পজিশন চেঞ্জ হয়ে গেছে এখন তো বাইক পথ আমাদের সবসময় আগে সালাম নাকি তারপর আমি তো জানি যে ওয়াজি যেই ওয়াজি আমি তো আগে যদি সালাতের ওয়াজিব ছুটে যায়, তাহলে ইমামের রুকু ছুটলে তো সে এটা কি করতো, রিপিট করতো, সে রিপিট করেননি, তাহলে বোঝা গেল যে ওনার কি ছুটছে, ওয়াজিব ছুটছে। এখন সালাতে যদি ওয়াজিব যদি বাদ পড়ে, নাকস, ওয়াজিব বাদ পড়া মানে কি, সালাতের মধ্যে একটা কিছু কম হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে যদি স্থান চেঞ্জের পরে যদি কি হয় মনে পড়ে, স্থান চেঞ্জের আগে পড়লে তো ইমাম সাহেব ওইটা করেই নিত। এখন যেহেতু দেখা গেল যে আমি হয়তো ইমাম সাহেবের সাথে 3 রাকাত পাইছি, এর মধ্যে তো উনি এরকম কিছু করেননি যে হয়তো রুকুতে সেজদাতে যেতে চেয়েছিলেন আবার উঠে বসে রুকু করছেন, এরকম কিছু করেননি, কিংবা দাঁড়িয়ে যেতে চাইছিলেন আবার বসে গেছেন, এরকম কিছু উনি করেননি। যদি এরকম কিছু করতেন তাহলে তো সেজদা সাহুর প্রয়োজনই হতো না। যদি স্থান চেঞ্জের আগেই আপনি ওই জায়গাতে ফিরে যান, তাহলে আপনার সেজদা সাহুর প্রয়োজন হচ্ছে না। তাহলে বোঝা গেল যে ওয়াজিব ছুটছে, এবং সেটা কখন, স্থান চেঞ্জের পরে। তা এখন যদি পজিশন চেঞ্জ হওয়ার পরে যদি ওয়াজিব ছুটছে এটা যদি মনে পড়ে, তাহলে এই ক্ষেত্রে আমরা সেজদা সহ কখন করব, কাবলা সালাম। অতএব আমি কি করে নেব, কাবলা সালাম। সহজ বিষয়। হ্যাঁ, কিছু ক্যালকুলেশন চিন্তা করলে তো সেই চলে যাবে। না 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 না, এটাও তো খুশু, এটা পার্ট অফ সালা। আমার সালাদকে ঠিক রাখার জন্য যতগুলো কাজ আছে সবগুলো কাজের প্রতি মনোযোগ দেওয়া, এটাই হচ্ছে পার্ট অফ খুশু। আমার সালাতের ওয়াজিব ছুটে যাচ্ছে, আমি এদিকে খুব খুশু, হোয়াট কাইন্ড অফ খুশু। এটা হচ্ছে মূল জিনিস, খেয়াল কি রাখে আমাদের, যে মূল ঠিক রেখে তারপরে আপনি অন্যান্য বিষয়গুলো। এখন রুকুনই ছুটে গেল, ওয়াজিবই ছুটে গেল, আমার সালাত হয়তো ঠিক হলো না কিন্তু খুশু ঠিক আছে, এটা তো হতে পারে না। প্রথমে সালাদ ঠিক রেখে তারপরে খুশু। অতএব এই যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা, এটা হচ্ছে আমার মূল কাজ, মূল দায়িত্ব, এবং এটা খুশুর বিপরীত না। খুশুর বিপরীত কোন জিনিস, সালাতের বাইরে কিছু নেই, আমি সালাতের বাইরে নিয়ে কিছু চিন্তা করছি, সেটাই হচ্ছে খুশুর বিপরীত। পাশে উপরে তো একটু জয়েন করছি। আমি তো দাঁড়াই গেলাম, হ্যাঁ, আমি কোন সালাম দিতে গেল তার উপরে একদিকে চাষা তো আমি তো ওনার সালামে ফেরানোতেও নেই, আমি ওনার সাথে সহসুজদায় নেই, আমি আমার সালাতে আছি, কারণ আমার তো এক রাকাত মিস আছে না। ওনার ও জি জি জি, ওই জন্য যখন উনি আসসালামও বলতে শুরু করবেন তখনই আমি দাঁড়াই পড়বো। এটার উপরে হাসান দাঁড়াবে সালাম থেকে পর সে না, এটা এই বিষয়ের পক্ষে আসলে কোনো দলিল নেই। দলিল নেই, তার কারণ হচ্ছে যে এক সালাম ফিরানোর পরেই সালাত থেকে বেরিয়ে যাওয়া হয়, এবং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, তাকবীরুহা তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। এখানে তাসলিম আতাইন বলা হয়নি, আত-তাসলিম কেবল সালাম ফিরানো। এখন এই কারণে উলামায়ে কেরামদের ঐক্যমত, ইজমা এই বিষয়ে, যে কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ফেলে একদিকে এবং দ্বিতীয় দিকে সালাম নাও ফিরায়, তাহলে তার সালাত আদায় হয়ে গেছে। 4 রাকাত শুধু দাঁড়িয়ে দাও। আমি আমার এক রাকাত পড়তে শুরু করবো। জি জি জি। তো অনেক সময় এক রাকাত করে এসে আমি সালামের সময় আমাকে একটা সালাম দিয়ে দেয় তারপর ও ক্যাপে ক্যাপ করি সালাম আবার দিয়ে তো হুম। ওইটা তো হিম অফ সারে মানে নামাজ শেষ করার পর তখন আত্তাহিয়াত করলো দুলা বরাবর সালাম, আবার যখন আত্তাহিয়াত থাকবো না আমি বুঝিনি, আবার বলেন আখি। প্রথম ইমাম সাহেব এই আত্তাহিয়াত দোয়া মাসুরে গেল ইমাম সাহেব এরপরে তো আবার বসে। না, আমাদের এই যে হানাফি ইমামরা যেটা করেন সেটা হচ্ছে যে ওনারা প্রথমে শুধু আত্তাহিয়াতু পড়েন, তাশাহুদ পড়ে ওনারা সালাম ফিরান, ওনারা দুরুদ পড়েন না। দুরুদ পড়ার আগেই শুধু তাশাহুদ পড়ে ওনারা সালাম ফিরান, তারপরে আবার সেজদা দিয়ে উঠে বসে আবার তাশাহুদ পড়ে দুরুদ পড়ে তারপরে সালাম
সালাত কমপ্লিট করেন। দ্বিতীয়বার যে বসবো আমি আগে কি সেজদায় গেলাম যা যে হ্যাঁ, সাহু সাজদাতে তো অবশ্যই যে আমি মানে সাজদার যে তাসবিহ যেটা আছে সেটা আমি পড়বো, পড়ে উঠে বসলাম, বসার পরে আমি সালাম ফিরে নিলাম, শেষ। যেটা 2, সেজদার মাঝখানে হ্যাঁ আপনি পড়তে পারেন, হ্যাঁ এটা পড়তে পারেন। 2 নাম্বার তো আর আমি না আর কিছু করতে হবে না, দুইটা দ্বিতীয় দুই সাজদা দিয়েই আমি সালাম ফিরে নেব। আমি একবার তো তার সাথে হ্যাঁ, হুম, এরপরে দ্বিতীয়বার যখন সালাম ফিরে হ্যাঁ। এখন ব্যাপার হলো যে যদি আপনার ইমামের সাথে আপনি সালাত আদায় করতেছেন, ইমাম, হ্যাঁ প্রথম থেকে আপনি সালাত আদায় করতেছেন এবং ইমাম সালাতে হয়তো ভুল করছেন, এর জন্য ওই যে যেটা ট্রেডিশনাল যেটা আছে যে ওনারা ওই তাশাহুদ পড়ে সালাম ফিরেছেন, আবার উঠলেন, আবার বসলেন, বসে তাশাহুদ পড়তেছেন, তাশাহুদ পড়ে তারপরে হয়তো দুরুদ পড়ে তারপরে ওনারা সালাম ফিরাইতেছেন। এই অবস্থায় আপনি দ্বিতীয়বার যখন সাজদা দিয়ে উঠে বসবেন, বসে আপনি তখন আপনি আপনি ওই কি পড়বেন, দুরুদে ইব্রাহিম পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, আপনি 4 জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইবেন, অন্যান্য দোয়া পড়বেন, বাস। কারণ আপনার তাশাহুদ হয়ে গেছে না, বাকিগুলো পড়েন হয় আর। এখন যেমন ইমামের সাথে কেউ সালাত আদায় করতেছে, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ ভুলে গেছে, এখন সে কি করবে? ইমামের সাথে সালাত আদায় করতেছে, সবই ঠিক আছে, কিন্তু রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়বে সেটা পড়েনি, ভুলে গেছে, কিংবা সাজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়বে সেটা পড়েনি, ভুলে গেছে। এখন কি করবে? সালাতের ওয়াজিবগুলো কি কি? তো ওয়াজিব ভুলে গেছি 4 রাকাতে রুকুর তাসবিহ বা সাজদার তাসবিহ গুলো এগুলো ওয়াজিব না সুন্নাহ? হ্যাঁ, বড় ওয়াজিব ওয়াজিব। এখন ওয়াজিব ছুটে গেল, কি করবে? আর এই সালামের আগে আমি তো ইমামের সাথে পড়তেছি, সমস্যা তো এই জায়গায়, আমি তো ইমামের সাথে পড়তেছি, সালাত ইমামের সাথে হচ্ছে, আমি রুকুতে রুকুর তাসবিহ ভুলে গেছি, কিংবা সাজদাতে সাজদার তাসবিহ ভুলে গেছি। এখন ইমাম সাহেব তো আমার ভুলের জন্য ইমাম সাহেব সাজদা দিতে বলবেন না তো ইমাম সাহেবকে, তা আমি কি করব? এই ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে যে যদি আপনি ইমামের সাথে সালাত আদায় করেন আর যদি আপনি ভুল করেন, ভুল বলতে যেমন এই যে রুকুতে রুকুর তাসবিহ পড়তে ভুলে গেছেন, কিংবা সাজদাতে সাজদার তাসবিহ পড়তে ভুলে গেছে, তাহলে এই ক্ষেত্রে এই ওয়াজিব ছুটার জন্য আপনাকে সাজদায়ে সাহু করতে হবে না, সাজদায়ে সাহু করতে হবে না। আপনার ইজতিহাদের জন্য দুইজনেই রিওয়ার্ডেড, কারো ভুল হয়েছে কারো শুদ্ধ হয়েছে, যাদের শুদ্ধ তারা তো ডাবল রিওয়ার্ড, কিন্তু আপনি রিওয়ার্ড থেকে খালি না। তো এখানে দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু ইমাম ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যার ইমাম আছে তাহলে ইমামের কিরাআতই তার কিরাত। তাহলে বোঝা গেল যে ইমামের সালাতই তার সালাত, এখানে সে ইমামকে অনুসরণ করছে। যদি যেমন কিরাআতুল ফাতিহা এটা কি ওয়াজিব। এখন কেউ সূরাতুল ফাতিহা পড়তে শুরু করছে, এই অবস্থায় ইমাম রুকুতে চলে গেছেন এবং সে দেখলো যে যদি সূরাতুল ফাতিহা কমপ্লিট করতে যায় তাহলে ইমাম সাহেব রুকু থেকে উঠে দাঁড়াবেন। এই অবস্থায় সে যদি তার করণীয় কি, সে যতটুকু পড়ছেই সে ইমামের অনুসরণ করবে, এতে করে তার সালাত কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। তাহলে এখানে দেখা গেল যে সে তার ওয়াজিবটা পুরোপুরি আদায় করতে পারেনি, তারপরে কি হচ্ছে? তার সালাত হয়ে যাচ্ছে, কারণ কি? সে ইমামের অনুসরণ করছে। তো যে কারণে এই জায়গাতেও যে যদিও সে তার থেকে একটা ওয়াজিব কি ছুটে গেছে, কিন্তু সে ইমামের অনুসরণ করতেছে, ইমামের সালাত সাহি, মুক্তাদির সালাত সাহি, বাস। অতএব তাকে সাহু সিজদা করতে হবে না। তাকবীর কলাত আমি সেজদায় যাব, আল্লাহু আকবারটা বলনি কোনটা? সালাত পড়া দবাত তো সেজদায় গেল, আমি সময়ই সেজদায় গেলাম, মানে আল্লাহু আকবার কথা খালি অসুবিধা নেই, আর আমাকে সালতে হবে। এটা হবে, কোনো অসুবিধা নেই, কারণ আপনি ইমামের সাথে সেজদাতে গেছেন, আপনি আল্লাহু আকবার বলেননি, আপনার সালাত হয়ে যাবে। কিন্তু ওই জায়গাটা ভিন্ন, আপনি ইমামকে এসে রুকুতে পাইছেন, তাকবীরে তাহরিমা না দিয়েই আপনি কি করছেন? আল্লাহু আকবার বলে শুধু রুকুতে চলে গেছেন, তাহলে এখানে আপনি ইমামের অনুসরণ করেননি, আপনি রুকুন বাদ দিয়েছেন। 2 টাকা করে যারা আসিফ কমায় বাজে কি ইমামে একটা ওয়াজিব কিন্তু সাউসুল এক সালাম করে তারপর ওয়াজিব ইমামের আগে দিব, আমি ইমামের অনুসরণ করব। এই যে যেটা এর আগে যে হাদিসটা আপনার ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফালা তাখতালিফু আলাইহি। আচ্ছা, আরেকটা কমপ্লিকেটেড আরেকটা মাসালা হচ্ছে, যেমন মনে করেন এই যে মাসালা যেগুলো দেয়া হচ্ছে এগুলার মধ্যেই দেখবেন যে যতগুলো ভুল ত্রুটি হচ্ছে এগুলার মধ্যেই বা এই ধরনেরই এই ক্যাটাগরির মধ্যেই পড়বে, তখন আপনারা এই সমাধানটা পেয়ে যাবেন এদিক থেকে ইনশাআল্লাহ। একজন লোক সালাত আদায় করতেছে ইমামের পিছনে, জোহরের সালাত আদায় করতেছে, চতুর্থ রাকাতে ইমাম দাঁড়াইছেন, বেচারা মনে করছে যে ইমাম কি করতেছেন? বসে পড়তেছেন। সে মনে করছে যে এটা শেষ রাকাত, ইমাম তৃতীয় রাকাত পড়ে 2 সাজদা দিয়ে উনি উঠে দাঁড়াইতেছেন, মামুম বসে পড়ছে, মুক্তাদি বসে পড়ছে, মনে করছে যে এটা শেষ রাকাতের 4 রাকাতে উনি পড়ছেন, সে বসে পড়ছে। আচ্ছা, যখন দেখলো যে ইমাম পুরা দাঁড়াই গেছেন, সে একাই বসে আছে, সবাই দাঁড়াই গেছেন, সে একাই বসে আছে, তখন সে দাঁড়ালো,
এই অবস্থায় সে কি করবে? সে মনে করছে ইমাম পড়তেছেন তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত, তৃতীয় রাকাত 2 সাজদা দিয়ে উনি দাঁড়াইছেন চতুর্থ রাকাতের জন্য। সে মনে করছে যে তৃতীয় রাকাত যখন 2 সাজদা দিয়ে উঠছেন তখন সে মনে করছে এটা শেষ রাকাত, সে তাশাহুদের জন্য বসে পড়ছে। এমনকি সে তাশাহুদ পড়তেও শুরু করছে। ওই সময় দেখলো যে ইমাম দাঁড়াই আছেন, সবাই দাঁড়াই আছে, তখন সে দাঁড়ালো। এই ক্ষেত্রে তাকে সহু সেজদা করতে হবে কি হবে না? যদি সে দাঁড়িয়ে ইমামকে দাঁড়ানো অবস্থায় পেয়ে যায়, সে ইমামকে দাঁড়ানো অবস্থায় পেয়ে যায়, তাহলে তাকে সহু সেজদা করতে হবে না। কিন্তু সে মনে করেন যে বসে আছে, ওইদিকে খেয়ালই নেই ইমাম সাহেব দাঁড়িয়ে আবার রুকুতে চলে গেছেন, তাহলে সহু সেজদা, কারণ কিয়াম ছুটে গেছে, রুকুন ছুটে গেছে। হ্যাঁ, উঠে সে দাঁড়াবে, দাঁড়ায় তারপরে তার দাঁড়ানো কমপ্লিট করে তারপরে সে রুকুতে যাবে। হ্যাঁ, পিলার কমপ্লিট করতে হবে। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে সে ওইখানে বসে তাশাহুদ পড়তেছে, দুরুদ ইব্রাহিম পড়তেছে, ওইদিকে ইমাম সাহেব দাঁড়িয়ে ফাতিহা পড়ে তারপরে উনি কি করছেন, রুকুতে চলে গেছেন, রুকু থেকে দাঁড়ায় গেছেন, ওই সময় বেচারা খেয়াল করছে যে ঘটনাটা পেশ খাইছে, তাহলে কি হয়ে গেল? ওনার এক রাকাত, পুরা এক রাকাতই মিসিং। তাহলে ওনাকে ওই পুরা এক রাকাত আদায় করতে হবে, এই রাকাত আদায় করতে হবে। এবং এই ক্ষেত্রে ওনাকে সেজদায়ে সাহু করতে হবে। সেই সেজদায়ে সাহু কোথায় করবে? বা'দাস সালাম। কারণ কি, রুকুন ছুটছে, এটা তো রুকুন তো বেচারা কাবার করছে, তাহলে সেজদায়ে সাহু কানে করছে, এক্সট্রা করছে, এখানে সে বেশি কিছু করে ফেলছে। কারণ ওই যে বৈঠকটা করছে যেটা, এই বৈঠকটা তো কি অতিরিক্ত, এখানে তার বসার কথা না, সে অতিরিক্ত করছে। সে অতিরিক্ত কাজের জন্য তাকে সাহু সেজদা দিতে হবে, এবং সেটা কখন? বা'দাস সালাম। আচ্ছা, এখন বেচারা বসছে, তারপরে দেখছে যে ইমাম দাঁড়ায় পড়ছে, ইমাম সাহেবকে কিয়ামের মধ্যেই ধরে ফেলছে, তার কোনো কিছু মিস হয়নি, তাহলে কি তাকে সহু সিজদা দিতে হবে? না। তার কারণ কি? কিন্তু অতিরিক্ত যেটা করলো শেষ করেনি, যে কারণে এটা কি হয়নি, কমপ্লিট। অতএব এটা অতিরিক্ত হিসাবে ধরা হবে না। কারণ সে বসছে, বসার পরে সে তাশাহুদ পড়েনি, এর মধ্যেই দেখছে যে হয়তো ইমাম দাঁড়ায় পড়ছেন, তাহলে তার কোনো কিছু হয়নি। তার এক কথায় ধরতে হবে যে ওই পজিশনে থাকতে থাকতেই সে ধরে ফেলছে, তাহলে সে তার থেকে মিসিংও কিছু হয়নি। অতএব এই ক্ষেত্রে তার সেজদায়ে সাহু করতে হবে না। ঠিক আছে কিনা? তো যাই হোক, এই হলো ওই যে সেজদায়ে সাহুর যে বিষয়। তো মোটমাট কথা হচ্ছে যে সেজদায়ে সাহু কখনো আমরা সালামের আগে দেব, কখনো সেজদায়ে সাহু সালামের পরে। সালামের আগে, এটা জিস্ট, সালামের আগে সেজদায়ে সাহু কয় জায়গাতে হয়? 2 জায়গাতে। একটা হচ্ছে যখন কোনো সালাতের মধ্যে আপনি কম কিছু করে ফেলবেন, তখন এই জায়গাতে সেজদায়ে সাহু দিতে হবে আপনাকে কাবলা সালাম, সালামের আগে। আর আরেকটা হচ্ছে যদি না কাবলা সালাম সেজদায়ে সাহু দিবেন আপনি 2 জায়গাতে, 2টা ভুলের কারণে। যদি সালাতের মধ্যে আপনি কিছু কম করে ফেলেন, তাহলে এই ক্ষেত্রে সেজদায়ে সাহু হবে কাবলা সালাম। আর আরেকটা হচ্ছে যে যদি আপনার সন্দেহ হয়, আর এই সন্দেহের মধ্যে কোনো বিষয়টাই আপনার কাছে প্রবল হবে না, 2টা সন্দেহই সমান, তাহলে এই ক্ষেত্রে আপনি সেজদায়ে সাহু দিবেন কাবলা সালাম। এই ক্ষেত্রে সেজদায়ে সাহু কাবলা সালাম। আবার সন্দেহের মধ্যে একটা প্রবল, ওইটার উপরে ভিত্তি করে সালাত সম্পাদন করছেন, তাহলে এই ক্ষেত্রে সেজদায়ে সাহু কখন? বা'দাস সালাম। কাবলা সালাম সেজদায়ে সাহু করার মাত্র 2টা জায়গা, এটা যেন মনে থাকে। একটা হচ্ছে যদি সালাতের মধ্যে আপনি কিছু কম করে ফেলেন, সেই ক্ষেত্রে সেজদায়ে সাহু দিতে হবে কাবলা সালাম। আরেকটা বিষয় হচ্ছে সালাতের মধ্যে আপনার সন্দেহ, এবং সন্দেহ 2টা বিষয়ই কিন্তু সমান, এই ক্ষেত্রে সেজদায়ে সাহু হবে কাবলা সালাম। হ্যাঁ, ওয়াজিবের ক্ষেত্রে, কারণ রুকুন মিস হলে তো রুকুন আমাকে পড়তেই হচ্ছে, তখন কিন্তু আমার তো কি হয়ে গেল, তখন আমার কিন্তু আর কিছু বাদ পড়েনি, আমি তো ওইটা কভার করে ফেললাম, ওইটা কিন্তু আর নকশের মধ্যে পড়ে না। এটা তো হচ্ছে আমার কি এর বিষয়, ওয়াজিবের বিষয়। রুকুন আমার সেটা স্থান, প্লেস চেঞ্জ হওয়ার আগে হোক পরে হোক, যদি আমার থেকে রুকুন ছুটে যায়, তাহলে ওই রুকুনটা আমাকে আদায় করতেই হবে। রুকুনের ব্যাপারে কোনো নকশ হতে পারে না, মানে এটা রুকুনের মধ্যে আপনার কোনো কম হতে পারবে না, রুকুনটা পুরো আদায় করতে হবে। নকশটা হবে কেবল ওয়াজিবের ক্ষেত্রে। আপনি ওয়াজিব একটা কি হচ্ছে, আপনার স্থান চেঞ্জ হয়ে গেছে, পজিশন চেঞ্জ হয়ে গেছে, আপনি ওয়াজিবটা আর করতে পারতেছেন না, তাহলে এটা আপনার থেকে পুরা ওই জিনিসটাই ছুটে গেল। এটার জন্য আপনাকে সহু সিজদা করতে হবে কাবলা সালাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে সালাতের মধ্যে আপনার শক হয়েছে এবং 2টিই আপনার সমান 50-50, এই ক্ষেত্রে আপনি সহু সিজদা করবেন কাবলা সালাম। আর এছাড়া অন্য যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রগুলোতে সহু সিজদা করতে হবে বা'দাস সালাম। শেষ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه